আছে সলিউশন চাকা অল ইন ওয়ান চাকা অল ইন ওয়ান কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অল ইন ওয়ান শুভ অপরাহ্ন জানাচ্ছি সবাইকে। আমার নাম লিয়াকত, আমি একজন হকার। তবে যে কোনো বাসে আমি আমার পণ্য বিক্রি করি না। আমি এই বাসের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত হেঁটে সিদ্ধান্ত নিলাম যেভাবেই হোক এই বাসে আমার পণ্য বিক্রি করতেই হবে। আপনারা হয়তো লক্ষ্য করে দেখেছেন যে এই বাসের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যখন আমি হেঁটেছি তখন আমি নীরব ছিলাম, আমি কোনো কথা বলতে পারিনি। তার কারণ কি জানেন? না, কি কারণ? আপনাদের দুই চোখে জল জল করে জ্বলতে থাকা স্বপ্নের যে গভীরতা আমি দেখেছি তা পার হয়ে দ্রুত সামনে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। এই যে এই ভাইটিকে দেখেই বোঝা যাচ্ছে ওনার স্বপ্ন হচ্ছে অভিনেতা হওয়ার। অভিনেতা হওয়ার স্বপ্ন তার চোখে খেলা করছে, ঠিক কিনা? জি ভাই, বুঝলেন কিভাবে? ঠিক একইভাবে আপনাদের সবার মধ্যে স্বপ্ন বিরাজ করছে। কেউ হবেন ডাক্তার, কেউ হবে ইঞ্জিনিয়ার, এবং যার ডাক্তার এবং ইঞ্জিনিয়ার হওয়ার বয়স নেই তিনি স্বপ্ন দেখছেন তার ছেলে মেয়েকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, ঠিক কিনা বলেন? ঠিক ভাই, আপনি কি বেচতে আসছেন সেটা বলেন তো। আমি জাদুর কাঠি বিক্রি করতে আসছি ভাই। আপনাদের কাছে মনে হতে পারে এটি 5 টাকার কোনো প্লাস্টিকের কলম, কিন্তু আমার কাছে এটি স্বপ্ন পূরণের হাতিয়ার, একটি জাদুর কাঠি। আপনারা যেই স্বপ্নই দেখে থাকেন না কেন সেই স্বপ্ন পূরণ করতে হলে এই কলম আপনাকে সেই স্বপ্ন পূরণের কাছাকাছি নিয়ে যাবে নীরবে। এই কলম দিয়ে আপনি লিখতেই থাকবেন আর আস্তে আস্তে স্বপ্ন পূরণের কাছে চলে যাবেন। ভাই, বাজারে আরো কলম আছে, সেই কলমের সাথে আমাদের এই একটি কলম আপনি নেন, আপনি ব্যবহার করেন, আপনি পৌঁছে যান আপনার স্বপ্ন পূরণের কাছাকাছি। লাগবে ভাই কারো? ভাই, আমারে 5টা দেন। যেই কথা কইছেন এরপরে কলম না কিনে উপায় আছে? এই যে একজন ভাই 5টি কলম কিনছেন, আরো কারো লাগলে বলবেন, আমি জায়গায় পৌঁছে দিব। আপনার 5টি কলম লাগবে তাই তো ভাই? আপনার পছন্দ মতো 5টি কলম বেছে নিন। এটা আকাশি, এটা গোলাপি নেই, সবুজ, কমলা দুই দেন। 3 আর 5 25 টাকা। 5 টাকা করে পিস। জি, আপনি পাবেন আরো 25 টাকা। আর কারো লাগবে? স্বপ্ন পূরণের হাতিয়ার কার লাগবে? কয়টি লাগবে ভাই? দুটি দিন, আপনার পছন্দ মতো নিয়ে নিন। আপনার দুটো লাগবে? এখানে দেন 10 টাকা। এই যে আর কারো লাগবে ভাই স্বপ্ন পূরণের হাতিয়ার? আমার তো মনে হয় এই বাসে আর কেউ বাকি নেই। আচ্ছা লিয়াকত সাহেব, আপনি কত দূর লেখাপড়া করেছেন? আমি ডিগ্রি পাস ভাই। ও আচ্ছা, এই জন্যই তো বললি এত স্মার্ট প্রেজেন্টেশন কেন। আমি নিজেও ছোটখাটো একটা কলম কোম্পানিতে চাকরি করি, তবু আপনার কথার মায়ায় পড়ে 2টা কলম কিনতে বাধ্য হয়েছে। ধন্যবাদ ধন্যবাদ। আর আপনার অ্যাক্টিভিটি আমি আমার অফিসের বসকে কল দিয়ে দেখালাম, তো আমার বস আপনাকে এই কার্ডটি রাখতে বলছে। আর যদি চাকরি করতে ইচ্ছা হয় যোগাযোগ রাখবেন। ধন্যবাদ। এই যে বাবা, আমাকে একটু সামনে বামে চাপ দিয়ে আমাকে নামাই দিবেন। ধন্যবাদ। আজকে সব মিলায় 10টা বাসে উঠছি। এক একটা বাসে যদি 50টা করে কলম বেচা হয় তাহলে সব মিলায় 500 কলম। যদিও 2টা বাসে কম বিক্রি হয়েছে, সমস্যা নেই, 500ই ধরলাম। এক একটা কলমে যদি 58 করে থাকে তাহলে তোর ভাগে দাঁড়ায় 250 টাকা। 250।
এনে 200 আর 50। মাঝখানে 20টা চানাচুর খেয়েছিলাম। হেট, 2টা বাসে যে কম বিক্রি হয়েছে এটা তোর জন্য। তোর তো অভিনয় ভালো হয় না। অভিনয়টা আর একটু ন্যাচারাল করতে হবে। অভিনয়ের জন্য তুই মোশাররফ করিমের নাটক দেখবি, তাহলে ন্যাচারাল অ্যাক্টিং শিখবি, বুঝছস? একটা কথা মাথায় রাখবি, আমি যদি কেরোসিন হই, তুই হবি ম্যাচের কাঠি। আমি যখনই কেরোসিন ঢালবো, তুই ম্যাচের কাঠির মতো ফস করে জ্বলে উঠবি। এটাই না টেকনিক। ওস্তাদ, আপনি কথা দিয়ে যে ম্যাজিক দেখান, আমার এসব ছোটখাটো বলবেন সে সহে পড়ে উড়ে যায় না। আমি কথা বেঁচে খাই, আর তুই আমার কথার জাদুতে আটকে দিচ্ছিস। আমার কথাতে আসলে জাদু নাই। আমি সবার স্বপ্নের কথা একসাথে বলি। সবার মধ্যে কয়েকজনের স্বপ্ন মিলা যায়, আর যখন মিলা যায় তখনই জাদু। কই গেলা একটু দিকে আহো না। আসতেছি। ওস্তাদ, আমি তো আজকে যাইগা। আর না, তুই বস, আমি আইতেছি। একজনের খাবার বাড়তি হইব, তাহলে রতন রে খাই দিতে কইতাম, সারাদিন আমার পিছে পিছে ঘুরে। এমনিতেই অভাবের সংসার, তার মধ্যে আরেকজনের বাড়তি খাওয়ানোর দরকারটা কি? সারাদিন আমি কাজ করে কি করি? টাকাই তো কামাই করি, কম কামাই করি। তুমি জানো না, সংসারে লেগে যে টাকাটা দাও এটার একটা অংশ আমি জমায় রাখি। ডাক্তার কি কইছে? কইছে জ্বরের টিউমারটা যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করে ফালাই দিতে, নাহলে ক্যান্সার হতে পারে। আর অপারেশন করলে কি হইব, এরপর একটা খরচ আছে না, অনেকগুলো টেস্ট আছে, এরপরে বোঝা যাইব আঙ্গ বাচ্চা হইব কি হইব না। সারাটা দিন তো খালি বাইরে থাকো, ঘরের মধ্যে থাকি আমি একলা, চিন্তা তো সব আমারই। এর লেগে আমি একটু বুঝা খরচ করতে চাই। তুমি কোনো চিন্তা করো না, মানুষ টাকা কামাই করে মাথার ঘাম পায়ে ফেলা অথবা মাথা খাটায়া, আর আমি 2টা করে টাকা কামাই করি। আমার অর্থ বিফলে যেতে পারে না। দেখো, বাচ্চা আমাদের হবেই। আচ্ছা যাও, রতন রে কও হাত মুখ ধুয়ে বইতে, যা খাওয়ানো আছে 3 জনের হয়ে যাবে। ঠিক আছে। রতন, হাত মুখ ধু, একসাথে খামু। আপা আসসালামু আলাইকুম। বসের সাথে আমি একটু দেখা করতে চাই। বসের সাথে কি প্রয়োজনে দেখা করবেন? শুধু বলবেন যে আমার নাম লিয়াকত, স্বপ্ন পূরণের হাতিয়ার বেচা লিয়াকত। এই যে কার্ড। দেখুন লিয়াকত সাহেব, বস এমন প্রায় সময় অনেক লোকজনকে এই কার্ড দিয়ে থাকেন আর চাকরির জন্য অফিসে আসতে বলেন, কিন্তু সবকিছুর তো একটা সিস্টেম আছে, এভাবে তো আসলে চাকরি হয় না। এক কাজ করুন, আপনি বসুন, বস এখন ব্যস্ত, ফ্রি হইলে আমি আপনাকে জানাবো। ঠিক আছে। যদি এখানে চাকরিটা না হয়, তাহলে তো আমার আজকের দিনের পুরো ইনকামটাই লস। বাসে এতক্ষণে 200 পিস কলম বেচতে পারতাম আরামসে, কিন্তু কি আর করা, চাকরি করা আমার স্বপ্ন, এটুকু রিস্ক তো নিতেই হবে। ম্যাডাম, আমার আসলে জরুরি কাজ আছে, আপনি শুধু বসকে বলেন যে লিয়াকত আসছে। দেখুন, আমি তো আপনাকে বললাম বস এখন ব্যস্ত, ফ্রি হলে আপনাকে জানাবো। আর আপনার যদি এত তাড়াই থাকে, আপনি চলে যান। শাহজাহান ট্রেডার্সের পেমেন্টটা কি দিয়ে গেছে? বস আসসালামু আলাইকুম। লিয়াকত সাহেব, জি কখন আসছেন আপনি? বস, অনেকক্ষণ ধরে আসছি, ম্যাডাম বললো আপনি ব্যস্ত, তাই অপেক্ষা করছিলাম। তুমি আমাকে ফোন দাওনি কেন? বস, আমি ভাবলাম আপনি ব্যস্ত, তাই বলিনি। ফোন না করে কিভাবে বুঝলে আমি ব্যস্ত? তোমার তো একটা ফোন দেওয়া উচিত ছিল। শুনো, এরপর থেকে এরকম কিছু হলে আমি তোমাকে স্যাক করতে বাধ্য হব। লিয়াকত সাহেব, ভিতরে আসুন।
ম্যাডাম, এতক্ষণ তো বসে বসে দেখলাম আপনি সেলফি ডেলিভারিতে মজা পাচ্ছেন। আপনার সেলফি তো ভালোবাসার কথা না। মানে কি যাতা বলতেছেন? মানে আপনার গাল তো ফোলা, গাল ফোলা থাকলে সেলফি ভালোবাসা না। হোয়াট? হোয়াটের কি আছে? ও গাল ফোলা বলছি বলে মাইন্ড করছেন? মানে হয়েছে কি, আপনার এই যে ডাবল চিন, এখান থেকে ডাবল চিনে যদি সেলফি তুলেন, সেলফি ভালো আসবে না। থুত মাউজা করে মোবাইলটা এই যে এখান থেকে তুলবেন, এই যে এরকম জায়গা থেকে। তাতে করে কি হবে? তাতে করে গাল কাটা কাটা আসবে, নায়িকাদের মতো লাগবে। আর যারা ক্রাশ খাওয়াতে যাচ্ছেন সে ক্রাশও খাবে। মানে আমি কাউকে ক্রাশ খাওয়াতে চাইতেছি, এটা আপনি কিভাবে বুঝলেন? আমি সেলসম্যান, আমি চোখ দেখলে বুঝতে পারি কার কি ডিমান্ড। থাকেন, ইন্টারভিউটা দিয়ে আসি। আসবো। শুনুন, আমরা আপনার কোনো ইন্টারভিউ নিব না, আমি আপনাকে ডিরেক্টলি মাঠে নামিয়ে দিতে চাই। আপনার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। তা বলেন, আপনি কবে জয়েন করবেন? বস, আপনি যেদিন বলবেন সেদিন থেকে জয়েন করব। তাহলে আজই জয়েন করুন। ঠিক আছে বস, আমি রাজি। লেকর সাহেব, আপনাকে তো আর সেলসের ব্যাপারে বলার কিছু নেই, বিকজ ইউ আর অলরেডি অ্যান এক্সপার্ট। থ্যাংক ইউ বস। শুনেন, যেহেতু আমাদের নতুন কোম্পানি, সেহেতু অন্যান্য কোম্পানির সাথে আমাদের কম্পিটিশন করে কিন্তু কাজ করতে হবে। আই হোপ ইউ উইল ডু ইট। ইনশাল্লাহ বস, পারবো। তাহলে লেকর সাহেব, আপনি আমাদের খিলখ্যাত এবং নিকুঞ্জ এই দুটো জনের দায়িত্ব নেবেন। এখানে সেলসের অবস্থা খুবই খারাপ। ইনশাল্লাহ। আর স্যালারির ব্যাপারে আমাদের দুটো নিয়ম আছে, একটি ফিক্সড স্যালারি, অন্যটি স্যালারি উইথ কমিশন। টিডি অবশ্য কোম্পানি দিবে। শুনেন, যদি আপনি ফিক্সড স্যালারিতে জয়েন করেন তাহলে আপনি পাবেন 10,000 টাকা, আর স্যালারি উইথ কমিশনে জয়েন করেন তাহলে আপনি পাবেন 8,000 টাকা, উইথ প্রতিটি কলমের জন্য পাচ্ছেন 50 পয়সা কমিশন। বস, আমি স্যালারি উইথ কমিশনে যাব। তাহলে এই মাসের টার্গেট হলো আপনার 5,000 পিস কলম। বস, আমি একটু ক্যালকুলেটর ব্যবহার করব? শিওর, প্লিজ। থ্যাংক ইউ। বাসে তো প্রতি মাসে সব খরচ বাদ দিয়ে আমার 10-12 হাজার টাকা এমনিতেই থাকতো। এখানে প্রতি কলমে যদি 50 পয়সা কমিশন থাকে, তাহলে 5,000 কলমে হচ্ছে 2,500 টাকা, মানে 8,000 স্যালারির সাথে যোগ করলে হয় 10,500 টাকা। না, তাহলে তো কম হয়ে যাচ্ছে। আচ্ছা, যদি 10,000 কলম হয় তাহলে তো 10,000 গুণন 50 পয়সা মানে 5,000 টাকা। তার মানে মোট দাঁড়াচ্ছে 13,000 টাকা। হ্যাঁ, এটা হলে ঠিক আছে, তাহলে আমার হকারের পরিচয়টাও ঘুচে যাবে। লেকর সাহেব, কি ভাবছেন? বস, আমি আসলে 10,000 কলমের টার্গেট নিতে চাই। আপনি পারবেন? জাদুর কাঠি বিক্রি করি বস, জাদু না থাকলে হয়। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি প্রত্যেকদিন অফিসে আসতে পারবো না, আমাকে 10,000 কলম একেবারে দিয়ে দিতে হবে। কলমগুলোর সাথে থাকলে আমি সেল করার একটা বাড়তি ধারণা পাবো। মাস শেষে আমি টাকা বুঝিয়ে দিয়ে যাব। ওকে, ফাইন। তাহলে আপনাকে আমি 10,000 কলম দিয়ে দিচ্ছি। আর আমাদের অফিসের নিয়ম অনুযায়ী আপনাকে প্রতিদিন অফিসে হাজিরা দিয়ে সব কাজগুলো করতে হবে। বস, আমার কাজ তো মার্কেটে, আমার তো বেশি সময় দেওয়া দরকার মার্কেটে। আচ্ছা, আপনার জন্য আমি আলাদা নিয়ম বানালাম। আপনি প্রতি সপ্তাহের শেষে আমাকে সেলস রিপোর্ট জমা দেবেন। ওকে বস, এটা পারবো, সমস্যা নেই। দাঁড়ান, আপনাকে একটা কাজ করছি, আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? Wait. শুভ অপরাহ্ন ভদ্র মহোদয়। আমি অনেকক্ষণ যাবৎ খেয়াল করছি আপনি গভীর মনোযোগের সাথে মোবাইল টেপাটেপি করছেন, কিন্তু আপনার অবচেতন মনে আপনি কিন্তু ডুবে আছেন গভীর স্বপ্নে। কিসের স্বপ্ন? ভবিষ্যতের স্বপ্ন। আমি আপনাকে অনেক আগেই সেই স্বপ্ন থেকে ডেকে তুলতে পারতাম, কিন্তু আপনার স্বপ্নের গভীরতা দেখে আমরা আপনাকে ডেকে তুলতে পারিনি। ডেকে তুলতে সময় লেগে গেল। আচ্ছা ঠিক আছে ভাই,
কি লাগবে সেটা বলেন, ফাও পাচাল করার সময় নেই। আচ্ছা, আপনি কি আবার হাত দেখা পার্টি নাকি? না ভদ্র মহোদয়, আমি হাত দেখা পারি না, আমি একজন বিক্রেতা। আপনার কাছে এই দণ্ডটিকে সামান্য কলম মনে হলেও আমার কাছে এটি স্বপ্ন পূরণের হাতিয়ার। আপনারা তো রীতিমতো হকারি শুরু করছেন। ভাই, আমার এমনিতেই কলম লাগবে না। আমার দোকানটা দেখতেছেন না, দোকান ভর্তি অনেক কলম। এখন আর দোকান নাই, দোকান হয়ে গেছে কলমের গুদাম। লাগলে আমরা চেয়ে নিব, জান। জনাব, আমার পুরো কথাটা শুনলে আপনি আমাকে খালি হাতে ফেরত যেতেই দিবেন না। ভাই বললাম তো আমার কলম লাগবে না। আমার এই কোম্পানির কলম নতুন হলেও এই কলম আপনি কি আমার কথা বুঝতেছেন না? বলতেছি তো এখন লাগবে না, লাগলে আমি ডেকে নিব আপনাদেরকে। এখন জানতো ভাই, বিরক্ত করেন না, জান। এই যে দোকানদার মহোদয়, 100টা কলম নিলে কি ক্ষতি হয়? নেন না তার কাছ থেকে 100টা কলম, আমি সঙ্গে সঙ্গে 5টা কলম কিনে নেবো, নগদ লাভ। সাথে করে দিয়ে দালাল নিয়ে আসছে কলম বিক্রি করার জন্য, সেই টেকনিক অ্যাপ্লাই করছেন। ভাই, আমার কলম টলম লাগবে না। আমার দোকানে যে কলম আছে, কলমের উপরে ধুলা পড়তে পড়তে ধুলার স্তূপ হয়ে গেছে। তাছাড়া আপনাদের কোম্পানি তো নতুন কোম্পানির কলম নিয়ে উটকো ঝামেলা আমি আমার মাথায় নিতে চাই না। ভাই সম্ভব না, এখন যান। এই কাস্টমার দেখতে হবে। শোন, এইবারও যদি আগের মতো করস, এটা কিন্তু তোর সাথে আমার শেষ দেখা, মনে রাখিস। আগে তো আমি ঠিকই করছিলাম, প্ল্যান তো এরকমই ছিল। আরে প্ল্যান ছিল আমি দোকানদারের কাছে কলমটা বিক্রি করব, এরপরে তুই আসবি, এরপরে তুই কলম চাবি। তুই আগে চাইলি কেন? আমি কি করবো, আর কতক্ষণ অপেক্ষা করবো? এই লোক তো কলম ধরেও দেয় না। শোন, আমরা কিন্তু বাসের টেকনিকটা অ্যাপ্লাই করতে পারি। তো যেই আমি লোকটার সাইজ করে ফেলবো, তুই তখন আমার কাছে কলম দিতে পারিস। এটা তো ডাইল পারো না, একটু পরে আমি সুপ্রিয় ভদ্র মহোদয়, শুভ অপরাহ্ন। আমি আপনার দোকানে প্রবেশ করা মাত্রই আমি দেখলাম আপনি ক্যাশ সামলাচ্ছেন, কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? আপনার চোখে টাকা ভেসে বেড়াচ্ছে না, আপনার চোখে ভেসে বেড়াচ্ছে অন্য কিছু। কি ভাই? স্বপ্ন। আপনার চোখে খেলা করছে স্বপ্ন, গভীর স্বপ্ন। গভীর স্বপ্নটা কি জি ভাই? আচ্ছা, আপনি কি আপনার এই লাখ টাকার ব্যবসাকে কোটি টাকার ব্যবসায় রূপান্তর করতে চান? এটা তো সবাই চায়। তাহলে আপনার এই ভাগ্য পরিবর্তন করার জন্য আমার কাছে আছে জাদুর কাঠি, আর এই জাদুর কাঠি ব্যবহার করে আপনি আপনার ভবিষ্যৎ বদলে ফেলতে পারেন। আসলে জি ভাই? আপনি কি জানেন এই কলম সমস্ত জাতির ভাগ্য পরিবর্তন করবে নীরবে, আর আপনার ভাগ্য পরিবর্তন করবে সরবে। কিভাবে জি ভাই? কিভাবে ভাই আমি বুঝতে পারছি। ভাই ভাই আল্লাহর রাস্তায় আমার 5টা কলম দেন ভাই, আমি 5টা কলম কিনতেছি। দেখুন মহোদয়, আপনি যদি চান তাহলে আমি আপনাকে একসাথে। ভাই আমার 5টা কলম দেন না আগে, আমার তো ধৈর্য করে দিচ্ছে না। এই যে লোকটা নিয়ে এসে কলম স্বপ্ন, আপনি কিনতে পারেন না, আমি কিনতেছি। ভাই মনে কিছু লিয়েন না, আপনারাকে এই ঠিক দুজনাকে জুটি বান্ধা না পুরো হকার লাগছে, হকার। আপনারা বাসে উঠে যান, বাসে উঠলে না ওখানে খাড়া হয়ে মেলা কলম বেশি দিতে পারবেন। এই দোকানটা দয়া করে ছাড়বেন কি? দয়া করে যান তো। আল্লাহ হাফেজ ভাই, আল্লাহ হাফেজ। বাই 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 বাই। কলম নিলি না তো, তোর দোকানে যত কলম আছে জীবনে কোনোদিন খালি বের। ওস্তাদ, ওস্তাদ, আমার পিছন পিছন আসবেন, একদম লাইটতে রাস্তার সাথে মিশাই ভালো আমাদের। আমার ভুল হয়ে গেছে, কি করবো, মাথা গরম হয়ে গেছিল। হালাই যে চলো চলো। কাস্টমারের গালি দিলি কেন? ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দেন না। কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। কি হয়েছে? এখানে বসে রয়েছো কেন? এমনি। আচ্ছা, তোমার চাকরির পয়লা দিন কেমন গেল? কিছুই তো কইলা না। গেল আর কি, একটু অন্যরকম। অন্যরকম মানে কেমন? ভালোর দিকে না খারাপের দিকে, কোনটা? খুব একটা ভালো মনে হইতেছে না। কেন, কোনো ঝামেলা হইছে? না, ঝামেলা না। আমার তো ভয়ই করতেছে। তোমার আবার কিসের ভয়? তুমি কি অপারেশনের কথা ভুলে গেছো? কি বলো তুমি এটা? এই কথা আমি বলতে পারি? দিন দিন কিন্তু ব্যথার অনেক বাড়তেছে। এখন তো মনে হয় আমি কোন দিন জানি মরেই যাই। এসব কথা একদম কইও না।
তোমার অপারেশনটা ঠিক সময়ই হইব। তোমার যেই কথা শুনলাম, অপারেশন টাইম মতো করতে পারবা তো? শোনো নীলা, আমার অনেক টেকনিক জানা আছে। একটা টেকনিকে কাজ না হলে আরেকটা টেকনিক খাটামো। তোমার অপারেশন ঠিক টাইমে হবে, টেনশন করো না। অপারেশনটা ভালো ভালো হয়ে গেলি। ঠিক টাইমে হবে ইনশাল্লাহ। চলো। রতন, তুই কালকে থেকে বাসে হকারি শুরু করবি। কে অবস্থা? আপনার চাকরিটা কি চলে গেছে? আমার মনে হইতেছে বাসে হকারি করাই তোর জন্য ভালো হইব। এটা কোনো কথা বললেন ওস্তাদ? এতদিন ধরে আপনার লগে আছি, আমি এখন আপনার লগে কাজ করতেছি ওস্তাদ। আমার কাছে মনে হইতেছে সামনে আমার একটা বিপদ আসতেছে। এই বিপদে তোরে আমি জড়াইতে চাই না। এটা কি কম? কি বিপদ? কিসের বিপদ? সেটা তো না জানলেও চলবো, কিন্তু বিপদ একটা আসতেছে এটা আমি বুঝতে পারতেছি। এই জন্য তোরে আমার সাথে রাখুন না। ঠিক আছে ওস্তাদ, আপনি যেটা ভালো মনে করেন। ঠিক আছে, তাহলে কালকে থেকে শুরু করে দে। সেটা না করলাম, কিন্তু আমাকে ভয় করতেছে ওস্তাদ। তোর আবার কিসের ভয়? একা একা কোনোদিন হকারি করি নাই, আমি একা একা বাসে পারবো কি পারবো না। আর পারবি না কেন? টেকনিক তো তোর জানাই আছে। না সেটা জানি, একটা স্ট্যান্ড নিয়ে নিবি, আর আমার বিশ্বাস তুই পারবি। ঠিক আছে ওস্তাদ, দোয়া রেখেন আমার উপর। অবশ্যই, আল্লাহ ভরসা, শুরু করে দে। ঠিক আছে ওস্তাদ। আরে দাঁড়া, যা কথা কই ওস্তাদ, আমি জানি না আপনি কি বিপদে পড়তে যাইতেছেন। আমার বিশ্বাস আল্লাহ আপনার এই বিপদ থেকে ঠিক করে থাকবে। ভালো থাকেন ওস্তাদ, আল্লাহ হাফেজ। স্যার আসবো? আরে লিয়াকত সাহেব, আসেন আসেন, বসেন। সেলসের কি অবস্থা বলেন? তা এতদিন কি কি করলেন? বস, একটা সপ্তাহ একটু মার্কেট দেখলাম, মানে আমাদের অবস্থান কি সেটা যাচাই করলাম। এটা আবার যাচাই করতে হয় নাকি? বস, আমার মাথায় একটা আইডিয়া আসছে। কি আইডিয়া? মানে আমাদের কলম তো কেউ কিনতে চায় না, জানতেও চায় না। যদি আমরা প্রোডাক্টের সাথে কিছু গিফট আইটেম দিতাম তাহলে মনে হয় সেলটা ভালো হতো। আরে আপনার কি সেল দিতে এগুলো লাগে নাকি? আপনি জানেন আমাদের নতুন কোম্পানি, আর নতুন কোম্পানিতে যদি আমরা টাকা গিফটে ইনভেস্ট করি, এতে করে বহুত রিস্ক থেকে যাবে। এর চেয়ে সেই টাকাটা আমরা প্রোডাকশনে খরচ করব, যাতে করে প্রোডাক্ট কোয়ালিটি ভালো হয়। ঠিক আছে বস, আপনি যেটা ভালো মনে করেন। যান তাহলে, আপনার উপর আমার পূর্ণ ভরসা আছে। লিয়াকত ভাই, জি আপা। আপনার কাছে আমার কিছু কথা জানার ছিল। বলেন আপা। আপনি যে সেদিন বললেন আপনি আমার চোখ দেখে বুঝে গিয়েছিলেন যে আমি কেন সেলফিগুলো তুলছি, আসলে আপনি আমার চোখ দেখে সেদিন কি বুঝতে পেরেছিলেন? বলবো আপা, বলবো। জি বলেন। আজকে না আপা, আজকে মাথায় অনেক চাপ, কাজের প্রেশার, মাথাটা একটু হালকা হলে তখন বলবো। আসি আপা, ভালো থাকবেন। ভাইয়া, আপনার জন্য গিফট।
বস আসবো? আরে লিয়াকত সাহেব আসুন, বসুন। সেলসের কি অবস্থা বলেন? বস, আমি তো 10,000 কলমের টাকা অ্যাকাউন্টসে জমা দিয়ে এলাম। ওয়াও, গ্রেট। লিয়াকত সাহেব, আমি না মানুষ চিনতে ভুল করিনি। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ বস। লিয়াকত সাহেব, আপনি না সত্যি জিনিয়াস। তাহলে আপনারা কাজ করেন, আপনার সেলস ভলিউম যেহেতু ভালো, আপনি এই মাসে 20,000 কলমের টার্গেট নেন। বস, টার্গেটটা একটু বেশি হয়ে গেল না? আহা, আপনার টেনশনই কিছু নেই। শুনেন, আগামী মাস থেকে কলম প্রতি 50 পয়সা থেকে বাড়িয়ে আপনাকে 75 পয়সা করে দিলাম। ঠিক আছে বস। দেখেন লিয়াকত সাহেব, আপনাকে আমি বিশ্বাস করি, তা না হলে তো এতগুলো কলম আপনাকে একসাথে দিতাম না। ওকে বস। তাহলে গত মাসের মতো এই মাসও আপনার মোটিভেশনের জন্য আপনি কলমকে দিয়ে দিচ্ছি, আর আমি স্টোরকে বলে দিচ্ছি। ওকে? ওকে বস। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পৃথিবীর সব জিনিসেই ভালো খারাপ দুইটা দিক আছে। এই যে ছোট মাছের কথাই ধরো, এর ভালো দিকটা হচ্ছে এর পুষ্টি গুণাগুণ খুব বেশি, আর খারাপ দিক হচ্ছে এর কাঁটাও বেশি, যে কোনো সময় গলায় আটকে দিতে পারে। তুমি গলা আটকা যাওয়ার ভয় আছো, আর আমি ভয় আছি সংসারটা কিভাবে চলবো। আচ্ছা, তুমি যা করতেছো বুঝে শোনা করতেছো। এখন নাইলে অপারেশনে 30,000 টাকা জমানো ছিল, ওইটা দিয়ে বছরে ম্যানেজ করলাম, কিন্তু জমানো টাকাটা তো শেষ। এই মাসে যদি কলম বিক্রি করতে না পারো তখন কি হবো? শোনো, যেই কলম বেচা আমার পেটে ভাত জুটছে, সেই কলম আমার সাথে বেমানি করবে না, এটা আমার বিশ্বাস। বিশ্বাস? গত মাসে 10,000, এই মাসে 10,000, এক মাসে 20,000 কলম কেমনে বিক্রি করবা তুমি? বস তো এই মাসে আমার টার্গেট বাড়াই দিচ্ছে, 20,000 করে দিচ্ছে। 20,000 কলম আমি নিয়েও আসছি। মানে কি? মানে গত মাসে 10,000, এই মাসে 20,000, 30,000? তোমার বস টার্গেট বাড়ায় দিল, তুমি কিছু করলে না, মানা করতে পারলে না? বস বললো যে এই মাস থেকে কমিশন বাড়াই দিবে। কলম বিক্রি করতে পারতেছো না, তুমি আসো কমিশন লয় না? আল্লাহ জানে কি করতেছো তুমি। এই টার্গেট জিনিসটারও ভালো দিক আছে, আবার খারাপ দিক আছে। টার্গেটের ভালো দিক হইতেছে গিয়া আমি এখন আর হকার না, আমি চাকরিজীবী। আর খারাপ দিক হইতেছে গিয়া একটা বড় সড়ো চ্যালেঞ্জ নিয়ে নিচ্ছি। অবশ্য চ্যালেঞ্জ নেওয়াটা খারাপ দিকের মধ্যে পড়ে না, কারণ চ্যালেঞ্জ না নিলে জীবনে বড় কিছু করা যায় না। দেখো, এই চাকরিজীবী হওয়ার নেশা তোমার কোনো বড় বিপদে না ফালায় দেয়। দেখো নীলা, আমি আর হকারি পেশায় ফেরত যেতে চাই না। আমি ডিগ্রি পাশ করা একজন মানুষ, আমার নিজের একটা স্বপ্ন আছে। আর সেলসম্যান হিসেবে যেটা সব থেকে বেশি দরকার, সেইটা মানে মানুষের চাহিদা আমি বুঝি। হয়তো এখন সময়টা খারাপ যেতেছে, তোমার বেধা আছে, গায়ে গতরে খাটার শক্তি আছে। আমার বিশ্বাস কোনো না কোনো উপায় বের হয়ে যাবে ইনশাল্লাহ। খাইতে ইচ্ছা করতেছে না। ভাই, আপনি এখন দাঁড়ায় আছেন? আপনারা কইলাম আপনার কোম্পানি কলম লাগবে না। ভাই, সব কোম্পানির কলমই তো রাখেন, আমাদেরটা একটু রেখে দেখেন। টার্গেট পুরো না করতে পারলে না খেয়ে মারা যাবো ভাই। আরে ভাই, আপনার কোম্পানির নামই তো শুনে নাই। মানুষজন দোকানে এসে কয় এই কোম্পানির কলম দেন, ওই কোম্পানির কলম দেন, আর এখন আপনার নাম না জানা কোম্পানির কলম নিয়ে আমি কি বিপদে পড়বো নাকি ভাই? ভাই সমস্যা নাই, আপনি কলম রাখেন, টাকা দেওয়া লাগবে না, বিক্রি করে তারপর টাকা দিন। ভাই, আপনাদের চেনা আছে, সকালে কলম দিয়ে দেন, আবার ঠিক সন্ধ্যার সময় হাজির হইবেন টাকার জন্য। প্লিজ ভাই। ধরো ভাই, আপনি অন্য দোকানে ট্রাই করেন। আপনার কত হইনা মনে হইতেছে আল্লাহর দুনিয়ার সব দোকান উদা হয়ে গেছে। আমি জানি আমি বাসে উঠলেই মাস শেষ হতে এখনো যে কয়দিন বাকি আছে, তার মধ্যে আমি 2 মাসের সব কলম বেচে দিতে পারবো। কিন্তু আমি একজন সেলসম্যান, আমি এখন আর হকার না। আমাকে আরো মেধা খাটাইতে হবে, সফল আমাকে হতেই হবে।
রান্না বান্না শেষ হয়েছে? না এখনো তো শেষ হয় নাই। তুমি বর দুপুরবেলা? এই তোমার কি কিছু হয়েছে নাকি? না কিছু হয় নাই, একটু বিশ্রাম নেওয়া দরকার। ও অফিসের সব কাজ শেষ? অফিসের কাজে যদি পুরো সময় দিয়ে দিই ভিতরে সময় দেবো কেমনে? আমি যাই একটু ঘুমাই, ঘুম থেকে উঠলে তারপর খাওয়া দাওয়া করবো না। না না খাইয়া তারপর ঘুমা, ঘুমটা ভালো হইব। রান্না হইতে আর বেশি সময় লাগবো না। ঠিক আছে তাহলে হাত মুখ ধুই। শোনো না, আমার কেন জানে মনে হয় তুমি এই চাকরিটাতে খুশি না। এত ঝামেলা হলে বাদ দাও না, আগের কাছে ফিরে যাও। ঝামেলা মনে করবো কেন? ঠিক আছে সমস্যা নেই। কি হয়েছে কইবা আমারে? কিছু একটা হয়েছে কও না। আমার একটু একা থাকতে দাও। একা থাকার কথা তো বড় লোকরা কয়, তুমি তো দেখি আমি বড় লোক মতো কথা কইতেছ। অপারেশনের সব টাকা নষ্ট করছে, ঘরের মধ্যে 30,000 কলমাই না ফালাই দিছে। কি যে করতেছে আল্লাহই জানে। আমার দিকে তুমি ফোনটা কাটা দিলা কেন? ভাবলাম তোমার একটু হেল্প করি, দাও আমি কাপড় মেলা দিই। লাগবো না, আইসা করে সাহায্য করতে। তোমার কাম দেখো তুমি করো, আমার কাজ আমার করতে দাও। সারাদিন কোনো কাজ কাম নাই, ঘরটার মধ্যে খালি খাইবো ঘুমাইবো আর ফোনে ফিস ফিস করবো। এই তুমি কাল কথা হইতেছিল কত? তুমি আমার সন্দেহ করতেছো? অবশ্য ভালোই, তুমি যদি আমার সন্দেহ করো তাহলে মনে হয় যে আমি বাইচে আছি, নাইলে আর নিজের বিবাহিত মনে হয় না। আমার সাহায্য করা লাগবো না, যাও মোবাইল গুতাও আর কাল্লা কথা হইতেছিল আল্লাহর কথা কো। যাই আমি গেলে তো সুবিধা, ফোনে কথা কইতে পারবেন। কোন সারাদিন আর কোনো কাজ নাই, মোবাইলটার মধ্যে ঢুকে বসে থাকে। এই তোমার চাকরি বাকরি আছে না নাই আমার কল তো? বেডি মাসের মতো সারাটা দিন ঘরের মধ্যে খাও আর ঘুমাও। অতিষ্ঠ হয়ে যাইতেছি আমি, সারাটা দিন এই দেখি খালি। এই তোমার মাথায় চুল আছে, কি তেল দাও তুমি?
হ্যাঁ শফিক ভাই, আরে না না না, কি যে বলেন, সবে তো শুরু করলাম। আপনারা তো বস বহুত পুরনো ব্যবসায়ী। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। তো লেখক সাহেব কি খবর বলেন? এই তো বস ভালো। আজকে তো মাসের 22 তারিখ, সেলসের কি অবস্থা বলেন তো? বস এটা নিয়ে আপনি চিন্তা করেন না, 30 তারিখে টাকা বুঝে পাবেন। লেখক সাহেব, আপনি যে কি জাদু জানেন, কি জানেন? জাদুর কাঠি বিক্রি করি বস, জাদু তো একটু জানতেই হয়। বস একটা কথা ছিল। কি কথা? এই বিস্কিটটা কোত্থেকে আনছেন? ভালোই। এটা মনে হয় হামিদ বেকারি বিস্কিট। দেখি, যাওয়ার সময় বাসার জন্য নিয়ে যাব। হ্যাঁ নিয়ে যান, বিস্কিটটা আসলেও ভালো। বস আমি তাহলে উঠি। হ্যাঁ অবশ্যই যাবেন। আরে মার্কেটের লোক অফিসে বসে কি করবে? ওকে বস, 30 তারিখে দেখা হচ্ছে পুরো টাকার হিসাব নিয়ে। ও মা, ও মা গো। তোমার কি খুব বেশি খারাপ লাগতেছে? আমি কি ডাক্তারের কাছে যাবো? ডাক্তার লাগবে না, ব্যথা এরকম একটু করে, আজকে খালি একটু বেশি করতেছে। তুমি মাথায় হাত বলে দিতেছো তো, হারাম লাগতেছে, ডাক্তার লাগবে না। তুমি আমার একটু পানি খাওয়াবা, পানি খেয়ে ঘুমায় যাই। আমি নিয়ে আসতেছি। বস আমি ইগল বলপেন কোম্পানি থেকে আসছি। কোন কোম্পানি? ইগল বলপেন কোম্পানি। ও ইগল বলপেন কোম্পানি। কই থাকেন ভাই আপনারা? দেন তো এখনই 100 পিস। বস এত বড় দোকান, 100 পিস কলমে কি হবে? দিতে না দিতে শেষ হয়ে যাবে, বাড়ায় দিই। আরো 100 পিস বাড়াই দেন তাইলে। ঠিক আছে, 200 দিলাম। হ্যাঁ বস, পেমেন্ট কিন্তু ক্যাশে হবে। আরে ক্যাশেই তো দিব, কলম এখন নিচ্ছে, এখনই পেমেন্ট দিব না, সন্ধ্যায় পেমেন্ট দিব না। ভাই আমি ইগল বলপেন কোম্পানি থেকে আসছি। আরে ভাই আপনারা তো খুঁজতেছি আমি, এতদিন পরে নাম্বার টাম্বার দিয়ে যাবেন না? ঠিক আছে, যা আছে সব কলম দেন আমারে। সব কলম বিক্রি করে ফেলছেন? জাস্ট অসাধারণ লিয়াকত সাহেব, অসাধারণ। শুনেন, স্যালারি এবং কমিশন বুঝে পাইছেন? জি বস। শুনেন, আপনি একটা কাজ করবেন, আপনি তো খিল খেতে দায়িত্বে আছেন, নেক্সট মান্থ থেকে উত্তরের দায়িত্বটা আপনি নিলাম। আরেকটা কথা, আপনাকে আমি এরিয়া সেলস ম্যানেজার পোস্টে উন্নীত করলাম। কংগ্রাচুলেশন লিয়াকত সাহেব। থ্যাংক ইউ বস। বস কিছু মনে না করলে আমি একটু বাসায় যেতাম, আমার বউ অসুস্থ। অবশ্যই যাবেন, এক্ষুনি যান, দ্রুত যান। শোনেন, অপারেশনটা করে ফেলেন, আর কোনো সাহায্য সহযোগিতা লাগলে অবশ্যই বলবেন, কোনো প্রকার সংকোচ করবেন না, ঠিক আছে? যান।
আপা, আপনি ওই দিন জানতে চাইছিলেন না আপনার চোখে আমি কি দেখতে পাইছিলাম? জি লিয়াকত ভাই, সেদিন আপনি কি দেখতে পেয়েছিলেন? আমি আপনার চোখে একজন সঙ্গীর চাহিদা দেখতে পাইছিলাম। মানে কি বলতেছেন এগুলা? খারাপভাবে নিয়েন না, আমি আসলে বলতে চাইছি যে আপনার একজন সঙ্গী দরকার যে কিনা আপনাকে ভালোবাসবে। আপনার তো তেমন কেউ ছিল না, তাই আপনার পছন্দের মানুষের কাছে নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করার একটা চেষ্টা ছিল। সেলসম্যান তো আপা, মানুষের চাহিদা বোঝাই আমার কাজ। আসি আপা, ভালো থাকবেন। নীলা, কি অসময় শুয়ে আছো? না, এ নাও তোমার গত মাসের 30,000 টাকা, আর এই মাসের বেতন আর কমিশন 10,000। আল্লাহ, আমি জানতাম তুমি পারবা। তোমার বস খুশি তো? আরে বস খুশি মানে, বস আমার উত্তরা জোনের এরিয়া ম্যানেজার বানাই দিচ্ছে। কি কও? তাহলে তো তোমার এখন অনেক দায়িত্ব। হ্যাঁ, কিন্তু এখন থেকে আমার আর মার্কেটে যাওয়া লাগবে না। আমার আন্ডারে লোকজন থাকবে, তারাই সেল করবে, আমি শুধু গিয়ে ফলো আপ করবো। আল্লাহ, আল্লাহ, আমি জানতাম আল্লাহ আঙ্গ থেকে মুখ ফিরা চাইছে। আমি জানতাম আঙ্গ তোমার কবুল হইব। আচ্ছা, ওই দিন পানি ডালতে যা দেখলাম তুমি আড়ালে দাঁড়ায় কান্নাকাটি করে কি যেন দোয়া করতেছিলা। কি দোয়া করছো? তুমি লোকে লোকে দেখছো না? দেখবো না, তোমার সবকিছু আমি খেয়াল করি। কও না, কি দোয়া করছো? শোনো নীলা, আমি শুধু আল্লাহর কাছে একটা জিনিস চাইছি, আমার প্ল্যানটা যাতে সফল হয়। আমি মানুষের কাছে হাত পাইতা বাঁচতে চাই না, আমি শুধু মাথার ঘাম পায়ে ফেলে না, মাথা খাটায়ও সফল হইতে চাই। আর শোনো, কালকে তোমার হাসপাতালে নিয়ে যাবো, ভর্তি হইতে হইব, অপারেশনটা করতে হইব না? এখন যাও, হাত মুখ দেহ, তোমার খাওয়ান দিতেছি। আরে তুমি বসো, আমি খাওয়ান বাইরে দিব তোমার, কিন্তু তার আগে আমি একটু 20 মিনিটের জন্য বাইরে যাবো, আর আসবো। মাত্রই না আসলে, এখন আবার কই যাবা? এসে বলি। আচ্ছা, রতন, আমি সবসময় একটা কথা বলি না, যে কাস্টমারের চাহিদা বুঝাই একজন সেলসম্যানের সবচেয়ে বড় গুণ। কিন্তু আমরা যে পণ্যটা বেচবো, কাস্টমারের মধ্যে যদি সেই পণ্যটার চাহিদাই না থাকে, তাহলে সেলসম্যান হিসেবে আমাদের কি করা উচিত? কি করা উচিত? চাহিদা তৈরি করা উচিত। আঙ্কেল, আপনি ইগল বল পেন আনেন না কেন? আমাদের ক্লাসে সবাই এ পেন দিয়ে লিখে ভালো মার্কস পায়। না, আপনার দোকানে আর আসবোই না। আঙ্কেল, ইগল বল পেন আছে? না বাবা, ইগল বল পেন নেই। দূর। বলপেন ছাড়া লিখলে পরীক্ষা লেখা শেষ করা যায় না। আমি অন্য কলম নিব না। কি বেড় লাগা কথাবার্তা? ইগল বলপেন কি? ইগল বলপেন কি জাদুর কাঠি নাকি বে? হ্যাঁ, ইগল বলপেন কইতে কইতে মাথাটাই খারাপ করে দিল আমার। যা বলপেন। জাদুর কাঠি বিক্রি করি ভাই, মাঝে মধ্যে একটু জাদু তো দেখাতেই হয়।